হ্যালো, আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা মিনানো নিহঙ্গো বইয়ের লেসন 7 এর গ্রামার দেখব। লেসন 7 এর গ্রামারে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, চলে আসলাম আমরা লেসন 7 এর গ্রামারে। আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখানে লেসন 7 রুলস 1 এ যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে নাউন। একটা নাউন হবে যেটা হচ্ছে কি একটা যন্ত্র, একটা নাম হবে যেটা থাকবে কি কোনো যন্ত্র বা হচ্ছে কোনো মিন্স, হ্যাঁ, প্লাস হচ্ছে দে পার্টিকেল প্লাস হচ্ছে ভার্ব। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখানে দে পার্টিকেলের অর্থ হচ্ছে দিয়ে বা দ্বারা বোঝায় আর কি, যে কোনো কিছু দিয়ে কোনো কাজ করা বোঝাতে দিয়ে অর্থে এখানে দে পার্টিকেলের ব্যবহার হবে। আমরা পূর্বের লেসনে দে পার্টিকেল আরো একটা ব্যবহার দেখেছিলাম, যেটা ছিল কি কোনো যানবাহনের সাথে দে পার্টিকেল বসে কোনো যানবাহন দিয়ে কোথাও যাওয়া আসা বা ফিরা বোঝায়। কিন্তু এখানেও যদিও একই অর্থে দিয়ে অর্থে কিন্তু দে পার্টিকেল ব্যবহার হচ্ছে, আমরা কোনো কিছু দিয়ে কাজ করা বোঝাতেই কি মানে দিয়ে অর্থে আমরা দে পার্টিকেল যে কোনো নাউনের সাথে বসাতে পারবো। আচ্ছা, আমরা এখানে এক্সাম্পল দেখে নেই। হাসি দে তাবে মাছ, চপস্টিক দিয়ে খাই বা খাবো। নিহঙ্গো দে রেপোতো ও কাকিমাস, জাপানি ভাষা দিয়ে রিপোর্ট লিখি। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এই রুলসটা খুবই সহজ, একটা ছোট একটা রুলস। কোনো কিছু দিয়ে কাজ করা বুঝালেই ওই দিয়ে অর্থে দে পার্টিকুলার ব্যবহার হবে। আচ্ছা, তারপর আমরা চলে যাই রুলস 2 তে। এখানে স্ট্রাকচারটা হচ্ছে কি যে কোন একটা ওয়ার্ড বা সেন্টেন্স থাকবে, একটা শব্দ বা একটা বাক্য থাকবে, প্লাস ওয়া পার্টিকেল প্লাস হচ্ছে কান্ট্রি গো বলতে হচ্ছে একটা কান্ট্রি নেম হবে, মানে একটা দেশের নাম হবে এখানে, এবং হচ্ছে গো বলতে আমরা জানি ভাষা। হ্যাঁ, আচ্ছা, তার মানে ওই ওয়ার্ডটা বা হচ্ছে বাক্যটা হয় ওই ভাষা দে নান দেশকা। নান অর্থ কি হোয়াট না, দে পার্টিকেল অর্থ হচ্ছে গিয়ে দিয়ে বা দ্বারা বুঝায়। যদি আমরা এখানে ওই অর্থ যদি ব্যবহার করি যে এই বাক্যটা বা হচ্ছে এই শব্দটা ওই ভাষা দিয়ে কি বলে বা ওই ভাষাতে কি হয় এরকম। এখানে ব্যাখ্যাটা আছে কি যে এই শব্দটি বা বাক্যটি ওই দেশের ভাষা দিয়ে কি বলে। কিরকম হতে পারে আমরা সেন্টেন্স দেখি, একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। আরিগাতো এটা কি একটা ওয়ার্ড না, শব্দ। এখানে একটা শব্দ হতে পারে বা বাক্য হতে পারে, আমরা বলছিলাম ঠিক না। তো আরিগাতো ওয়া এইগো দে নান দেস্কা। আরিগাতো এইগো বলতে হচ্ছে এখানে ইংরেজি ভাষা, তাহলে আরিগাতো হয় বা আরিগাতো ইংরেজি ভাষা দিয়ে কি বলে বা ইংরেজি ভাষায় কি বলে। বাংলা অর্থটা আপনার মতো করে আপনি চাইলে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আরিগাতো ইংরেজি ভাষায় কি বলে? থ্যাংক ইউ দেস, মানে থ্যাংক ইউ বলে। ঠিক আছে, তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে কি মূলত একটা দেশের নাম হবে এবং তার সাথে হচ্ছে গো হবে এবং কি দে নান দেস্কা। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা যখন রিডিং এ পড়বো তখন আরো অনেকগুলো এক্সাম্পল পেয়ে যাব, তখন আমরা আরো আশা করি আরো ভালো করে এটা ক্যাচ করতে পারবো। তারপর আমরা রুলস 3 তে চলে যাই। এখানে যে স্ট্রাকচারটা আছে সেটা একটু ভালো করে খেয়াল করি। একটা এন বলতে এখানে কি বোঝাচ্ছে? নাউন বোঝাচ্ছে, এবং এখানে কি থাকবে? একটা পারসন নাকি একজনের নাম। ঠিক আছে, প্লাস নি পার্টিকেল প্লাস আগে মাস কাশি মাস ওশিয়ে মাস। আগে মাস অর্থ কি আমরা জানি দেওয়া নাকি, আগে মাস অর্থ দেওয়া, কাশি মাস অর্থ ধার দেওয়া, এবং ওশিয়ে মাস অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। এখানে তিনটা ভার্বের অর্থ দাঁড়াচ্ছে কাউকে কিছু দেওয়া। তার মানে যে ব্যক্তি নিপার্টিকেল বসবে, যে ব্যক্তির সাথে নিপার্টিকেল বসবে তাকে দেওয়া বুঝাবে, এবং নিপার্টিকেল অর্থ হবে কে। আচ্ছা, আশা করি যে অনেকে বুঝতে পারেননি, আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এখানে দেখেন কি লেখছে, ইয়ামাদা সান ওয়া কিমুরা সান নি হানাও আগে মাস্তা। অর্থ কি মিস্টার ইয়ামাদা মিস্টার কিমুরাকে ফুল দিয়েছিল। আচ্ছা, এখানে বুঝাইছি কি যে যেহেতু আগে মাস কাশি মাস ওশিয়ে মাস এই তিনটা শব্দের অর্থ হচ্ছে কি দেওয়া। তার মানে এই তিনটা শব্দ যখন সেন্টেন্সে থাকবে তখন বুঝাবে কি যে পার্টিকেলের যেই ব্যক্তির সাথে নি পার্টিকেল বসতেছে। হ্যাঁ, আমাদের যে স্ট্রাকচারে ছিল কি এই যে নাউন পারসন নি এবং আগে মাস কাশি মাস ওশিয়ে মাস, এখানে যেই ব্যক্তির সাথে নি পার্টিকেল বসবে ওই ব্যক্তির সাথে লেনদেন বুঝাবে বা ওই ব্যক্তিকে মূলত হচ্ছে দেওয়া বুঝাবে। তাইলে এখানে কার সাথে এই এক নম্বর সেন্টেন্সে কার সাথে নি পার্টিকেল বসছে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এখানে কিমুরা সানের সাথে নি পার্টিকেল বসছে। তার মানে কি কিমুরা সানকে দেওয়া বুঝাচ্ছে নাকি।
আচ্ছা, তার কে দিয়েছে? সাবজেক্ট কে এখানে ইয়ামাদা সান ইয়ামাদা দিয়েছে, বা এখানে সাবজেক্ট যদি আমি থাকতাম মতাশি ওয়া কিমুরা সানি হানাও আগে মাস্তা, আমি কিমুরাকে ফুল দিয়েছি, আমি হতে পারতাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে যার সাথে নি পার্টিকেল সে তার সাথে লেনদেন বা তাকে দেওয়া বোঝাচ্ছে এখানে। আর এই নি পার্টিকেল অর্থ কি? নি পার্টিকেল অর্থ হচ্ছে এখানে কে। নি পার্টিকেল অর্থ কি? এখানে কে। আচ্ছা, তাহলে ইয়ামাদা কিমুরাকে ফুল দিয়েছে। আমরা যদি সেকেন্ড আরেকটা দেখি, এক্সাম্পল দেখি, মিরাসান নি হোনো কাশিমাস্তা। মিরা অর্থ কি? মিস্টার মিরা। নি পার্টিকেল অর্থ এখানে আসতেছে কে, যেহেতু কাশিমাস অর্থ হচ্ছে দেওয়া বোঝায়, তাহলে দিয়েছে। কাকে দিয়েছে? যার সাথে নি পার্টিকেল বসে তাকে দিয়েছে, তাই তো? তাহলে নি পার্টিকেল বসছে হচ্ছে এখানে মিরাসানের সাথে, মিস্টার মিরার সাথে। তাহলে মিস্টার মিরাকে বই দিয়েছিলাম, নাকি? আচ্ছা, এখানে কিন্তু সাবজেক্ট নাই না, সাবজেক্ট উজ্জ্ব থাকতেই পারে একটা সেন্টেন্সে, নাও থাকতে পারে। এখানে কে দিয়েছে সেটা আসলে ওইভাবে আপনার এক্সপ্লেন করা হয় নাই। ধরেন আমি যখন নিজে যখন বলতাম একটা সেন্টেন্স যে মীরাকে বই ধার দিয়েছি, সেটা আমি নিজের নামটা উল্লেখ করি না, বা এটা উজ্জ্ব রাখি, উজ্জ্ব রেখেও কিন্তু সেন্টেন্সটা বোঝানো যায় যে আমি দিয়েছি। তো ওইরকমই এমন একটা সেন্টেন্স। হ্যাঁ, সব সেন্টেন্সে যে সাবজেক্ট থাকতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আচ্ছা, আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যার সাথে নি পার্টিকেল বসছে তাকে দেওয়া বুঝাচ্ছে। ওকে, তাহলে আমরা আশা করি এই সেন্টেন্সটা আমরা, এই রুলসটা আমরা বুঝতে পারছি। পরবর্তীতে আমরা চলে যাই আর রুলস 4 এ, নাউন পারসন প্লাস নি পার্টিকেল প্লাস মোরাইমাস কারিমাস নারাইমাস। আচ্ছা, মোরাইমাস অর্থ হচ্ছে পাওয়া, আমরা জানি। কারিমাস ধার পাওয়া, নারাইমাস শিক্ষা পাওয়া। এখানে তিনটা ভার্বের অর্থ দাঁড়াচ্ছে পাওয়া। এছাড়া হচ্ছে কি যে আমরা যদি খেয়াল করি রুলস 3 স্ট্রাকচার এবং রুলস 4 এর স্ট্রাকচার কিন্তু প্রায় সেম, অনেকটাই সেম, শুধু হচ্ছে কি ভার্ব গুলো ভিন্ন, তিনটা ভার্ব ভিন্ন। এখানে পারসন বা ব্যক্তির সাথে নি পার্টিকেল বসতেছে এবং মোরাইমাস কারিমাস নারাইমাস, এবং এই তিনটা ভার্বের অর্থ কিন্তু দাঁড়াচ্ছে কি পাওয়া, কোনো কারো থেকে কিছু পাওয়া বুঝাইতেছে। সুতরাং যেই ব্যক্তির সাথে নি পার্টিকেল বসবে ওই ব্যক্তির থেকে পাওয়া বুঝাবে, এবং নি পার্টিকেল অর্থ হবে থেকে। আমরা যদি খেয়াল করি এর আগের রুলসটাতে ছিল কি যে যেই ব্যক্তির সাথে নি পার্টিকেল বসবে ওই ব্যক্তিকে দেওয়া বুঝাবে, আর এই রুলসের মধ্যে যে ব্যক্তির সাথে নি পার্টিকেল বসবে ওই ব্যক্তির থেকে পাওয়া বুঝাবে, কারণ এখানে ভার্বের অর্থটা ভিন্ন। আমরা পাচ্ছি অবশ্যই কারো থেকে পাই, যার কারণে এখানে নি পার্টিকেল অর্থ কি বললাম? থেকে। নি পার্টিকেল অর্থ কি? থেকে। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দেখি, কিমুরা-সান ওয়া ইয়ামাদা-সান নি হানাও মোরাইমাস্তা। মিস্টার কিমুরা ইয়ামাদা থেকে ফুল পেয়েছিল। আমরা খেয়াল করব প্রথমে ভার্বটা অর্থটা কি, যদি বোঝায় কি যে পাওয়া, তার মানে কারো কাছ থেকে কিছু পেয়েছে। কি পেয়েছে সেটা যদি আমরা অবজেক্ট দেখি, হানা, হানা বলতে হচ্ছে ফুল। কার থেকে পেয়েছে? ইয়ামাদা-সান নি, ইয়ামাদা থেকে পেয়েছে। কারণ আমরা জানি যে ব্যক্তির সাথে নি পার্টিকেল বসবে ওই ব্যক্তির সাথে কি লেনদেন বুঝাবে, তার থেকে হয়তোবা কিছু পেয়েছে বা পাবে, বা কারো ওই ব্যক্তিকে কিছু দিয়েছে, এরকম বুঝাবে। আচ্ছা, তাহলে এখানে ভার্বের অর্থ যেহেতু পাওয়া, সেক্ষেত্রে নি পার্টিকেল অর্থ হয়েছে কি থেকে। আর ভার্বের অর্থ যদি হইতো রুলস 3 এর মতো দেওয়া, সেক্ষেত্রে নি পার্টিকেল অর্থ হইতো কি কে, ওই ব্যক্তিকে দেওয়া। আচ্ছা, আমরা উদাহরণ 2 এ চলে যাই। কারিনা-সান নি সিডি ও কারিমাস্তা অর্থ হচ্ছে কারিনার থেকে সিডি ধার নিয়েছি। কারিমাস অর্থ যেহেতু ধার নেওয়া, তো যে ব্যক্তির সাথে নি পার্টিকেল বসছে তার থেকে ধার নেওয়া বোঝাচ্ছে। এর আগে আমরা এখানে একটা জিনিস বলেছিলাম যে সাবজেক্ট সেন্টেন্সে নাও থাকতে পারে। আচ্ছা, রুলস 5 এ আমরা চলে যাই। এটাই হচ্ছে আমাদের লাস্ট রুলস আর কি, মো প্লাস ভার্বের মাস্তা। এখানে মো অর্থ হচ্ছে ইতিমধ্যে বা অলরেডি, যেটা আমরা ইতিমধ্যে ভোকাবুলারিতে শিখে ফেলেছি। যদি কোনো সেন্টেন্সে মো থাকে ওই সেন্টেন্সটি পাস্ট হবে। কি হবে? পাস্ট হবে। যদি কোনো সেন্টেন্সে মো থাকে তখন ওই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়। এবং আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, মো নিমুৎসু ও উকুরি মাস্তাকা, ইতিমধ্যে কি পার্সেল পাঠিয়ে দিয়েছেন বা ব্যাগ পাঠিয়ে দিয়েছেন? হাই মো উকুরি মাস্তা, হ্যাঁ ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। আর যদি না পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি যে ইয়ে মাদাদেস, না এখনো না। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। এটাই কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা রুলস যে মো যখন সেন্টেন্সে থাকবে সেন্টেন্সটা পাস্ট টেন্সে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে খুবই কম কয়েকটা কথা, 5টা হচ্ছে রুলস আছে এখানে, অনেক ছোট ছোট এবং অনেক সহজ। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং রুলস গুলো ভালো করে মনোযোগ দিয়ে বুঝে এগুলোকে মুখস্থ করে নেবেন, যাতে হচ্ছে পরবর্তীতে আর না বলেন।
আচ্ছা, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে লেসন 8 এর গ্রামার নিয়ে আসব। আজকে এতটুকুতেই আমরা সমাপ্তি দিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।